জেদ্দা শহরের বিকেলবেলা ঘুরতে গিয়ে এক অমূল্য রতন পেলাম। অমূল্য রতনটি পেয়ে এতটাই খুশি হয়েছি, সব কিছু মিলে আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলুন এক পলকে দেখে নেই কী ছিল সেই অমূল্য রতনটি, যা দেখে সবাই অনেক বেশি খুশি হবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেক দিন পরে নিউ একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার আজকের নিউ ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন দূর থেকে দেখাচ্ছি একটা স্থান, এটা হচ্ছে অনেক উঁচু একটি স্থান, আর এখানে একটি বড় হোটেল। খুব ভালো লাগে জায়গাটা দেখতে, তাই একটু শেয়ার করলাম। হালকা শীত আর হচ্ছে শেষ বিকেলের সুন্দর একটি দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করছি। তো খুব ভালো লাগছে, আজকে বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি হাঁটতে। আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, না ছিল শীত না ছিল মানে গরম, একদম বাংলাদেশের মতো বসন্তের আবহাওয়াটা আমার কাছে মনে হচ্ছে। তো এই তো দেখতে পাচ্ছেন পাশে একটু প্রকৃতিও। আমার কাছে মনে হচ্ছে সৌদি আরবের সব স্থানগুলো একই মনে হচ্ছে, মানে এই যে গাছগুলো বা বাসাগুলো, প্রত্যেকটা বাসার ডিজাইন কালার একই মনে হচ্ছে আমার কাছে। এখন যেহেতু আমরা জেদ্দা শহরে আছি, রিয়াদ শহরেও সেম সেম লাগতো। তো খুব ভালোই লাগে আবহাওয়াটা, তাই একটু ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছি আর আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো একটু পরেই দেখাবো আমি কি সেই অমূল্য রতনটি পেয়েছি। এটা দেখতে পাচ্ছেন আমার দুই ছেলে সামনে সামনে হাঁটতেছে। তারা তো একদমই ভিডিওর সামনে আসতেও চায় না, আমার ভিডিও করা দেখলে তারা মনে হয় যে দৌড় দিয়ে চলে যায়। তো আমার কাছে সব বাসাগুলো নতুন পরিবেশে নতুন স্থানে দেখতে ভালোই লাগছে, তাই আমি ঘুরে ঘুরে সৌদি আরবের বাসাগুলো দেখছি আর একটু একটু ভিডিও নিচ্ছি। সব কিছু মিলেই আমার কাছে এই মুহূর্তে এত বেশি ভালো লাগছে, আবহাওয়াটা এত বেশি মিষ্টি, কি বলবো। যাই হোক, এই তো আমি আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব আমার সেই অমূল্য রতন যেখানে পেয়েছি সেই স্থানটিতে। তো আমার কাছে মনে হয় আমার সেই স্থানটি দেখে আপনারা অনেক বেশি খুশি হবেন। আমার কাছে তো মনে হয়েছে আমি কি পেয়েছি হাতে, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কাছে এতটাই ভালো লাগছিল, এতটাই আনন্দ লাগছিল, কারণ প্রবাসে বসে বাংলাদেশি জিনিস পাওয়া সত্যি অমূল্য রতন। আমার কাছে অমূল্য রতনের মতোই মনে হচ্ছে, তাই আমি ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার না করে পারছি না। এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি বিশাল বড় বড়ই গাছ, মানে অল্প অল্প বড়ই ছোট ছোট হচ্ছে, তো দূর থেকে তেমন একটা দেখা যাচ্ছে না। তো এই বড়ই গাছটা দেখে আমার কাছে এত বেশি ভালো লাগলো, মানে বাংলাদেশি ফল দেখতে যতটা ভালো, খেতে তো তার চেয়েও বেশি আনন্দপ্রিয় হবে। যারা প্রবাসে থাকে তারাই জানে, বাংলাদেশের এক টুকরো কিছু পেলেই মনে হয় অমূল্য রতন। এই তো এখানেও একটি বড়ই গাছ, এই তো দেখতে পাচ্ছেন বড়ই গাছগুলোতে বড়ইগুলো কিন্তু হালকা পেকে পেকে আছে। আমি দেখে একদম আবেগে আপ্লুত হয়ে গিয়েছি, তার মাঝে নিচেও বড়ই পড়ে আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি অমূল্য রতনই পেয়েছি, কারণ এতটা বছর সৌদি আরবে থাকি, তার মাঝে কখনো কোনো দিন এইরকম গাছের নিচে পড়ে থাকা কখনো কোনো ফল আমি দেখিনি। হয়তো বা থাকে বা ছিল, কিন্তু আমি সেখানে কখনো যাইনি। তো আজকে আমি নিজের হাতে নিচ থেকে বড়ই মানে পেরে নিয়েছি, এবং গাছ থেকেও কিছুটা বড়ই পেরে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখতে কিন্তু মনে হচ্ছে যে খুবই মিষ্টি হবে। তো দেখা যাক বড়িটা পেরে আমি যতটা খুশি হয়েছি, খেতে কতটা মজার হয় সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। নিজ হাতে বড়িটা পেরে আমার কাছে এত বেশি আনন্দ লেগেছে, কি বলবো। সত্যি আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আমি বাংলাদেশে আছি। তো এরপরে বড়ির মানে মজাটা দেখাচ্ছি, দেখুন একটা ভেঙেই দেখতে পাচ্ছি যে ভিতরে কালো হয়ে আছে। মানে সেই ছোটোবেলা নানি দাদিদের গল্পটা মনে আছে যে কদম ফল না জানি কী ফল ছিল, যেটা খুব দেখতে সুন্দর ছিল আপেলের মতো, কিন্তু ভিতরটা ছিল ছাইয়ে ভরা। সেটার অনেক বড় গল্প, সেটা না হয় আজকে নাই শেয়ার করি। এই তো এরপর বড়িগুলো কিন্তু একদমই খেতে পারিনি, একদম ফেলে দিয়েছি। যাই হোক, তাতেও আমার বেশি খারাপ লাগেনি, কারণ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বাংলাদেশি ফল আমি নিজের হাতে পেরেছি এবং কুড়িয়ে এনেছি। এনেই আমি অনেক বেশি মানে আনন্দিত হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে এটাই অমূল্য রতন, আর এটাই হচ্ছে আমার
আজকের মানে কুড়িয়ে পাওয়া অমূল্য রতন। এরপর ছেলেকে নিয়ে হাঁটছি তো হাঁটছি, এরপর আমরা চলে গিয়েছি আমার হাজব্যান্ডের দোকানের কাছে, তার জন্য কিছু খাবারও নিয়ে গিয়েছি। এই তো কথা বলতে বলতে তার কাছাকাছি আমরা একদম চলে এসেছি। 10 মিনিটের চেয়েও বেশি আজকে হেঁটেছি। তো হ্যাঁ, হাঁটতে ভালোই লেগেছিল এবং খুবই ফ্রেশ লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।